অমত্ত বুদ্ধ সুয়তে, গুরুদেবকে যেন মনুষ্য জ্ঞান না হয়। তাহলেই সব গেল। গুরুদেব আমার মতো শরীর নিয়ে আছেন, আমার মতো জরাব্যাধি তার আছে, আমার মতো সংসার আছে, যেই ভাবলেন সেই সর্বনাশ যা হওয়ার হয়ে গেল। গুরুকে মনুষ্য বুদ্ধি করা যাবে না। এই জন্য বলছে বন্দে মই সাবধান মতে। শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম, বন্দে মই সাবধান মতে। কেন শব্দটা প্রয়োগ করলেন? বললেন ওই যে ন মত্ত বুদ্ধ সইয়াতে, গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না। অথচ তাকে তো মানুষের মতোই দেখছি, জন্ম মৃত্যু জরাব্যাধি দেখছি, তো তাকে মানুষ ছাড়া কি জ্ঞান করব? করিঞ্চি রাধা সেবাশ্রমের পূজ্যপাত আচার্য বলেছিলেন, কতটা অপূর্ব ব্যাখ্যা করেছেন। আচ্ছা, এই বাড়িতে আজকে ভগবানের সেবা হবে, রাধা মাধবী নিতাই গৌর পঞ্চতত্ত্বের। উনি বাজার থেকে ডাল চাল সবজি কিনেছেন। আচ্ছা, যখন কিনে আনলো তখন ওগুলো কি দেখছেন? ডাল চাল সবজিই তো। ওগুলো যখন আমানি করা হলো, প্রস্তুত করা হলো, রন্ধন যারা করছে তারাও তো দেখছে এটা ডাল চাল সবজি, দেখছে কিনা? আচ্ছা, ওটা প্রস্তুত করে যখন ভোগের থালা নিয়ে মন্দিরে যাচ্ছে তখন যদি কেউ দেখে, কি দেখবে? ওগুলো ডাল চাল সবজি। কিন্তু ভোগ নিবেদনের পরে তুলসী পত্র দিয়ে নিবেদন, ভোগারতির পরে যখন আপনার পাত্রে দিয়ে দিল, তখন ডাল চাল ভাববেন কি? কেন ভাববেন না? ওগুলো তো ডাল চালই। তখন বলা হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে, এই প্রসাদ আর গোবিন্দ অভিন্ন। এই যেমন ডাল চাল দেখছেন, ওইটা বাজার থেকে আনলেন, নিবেদন করলেন, দেখছেন, রান্না করছেন, কিন্তু যখন এই জন্য প্রসাদ নেওয়ার আগে দেখবেন সাধুর একটা বাণী উচ্চারণ করে। ওদের কথা বলতে নিশ্চয় কি বলে? সাধু সাবধান বলে কি না? ফের বাণী কহি করো অবদান। তো সাবধানতা কি? প্রসাদ পেতে বসছি, এখানে বৈষ্ণব সেবা হচ্ছে, তা আবার সাবধানতাটা কি? ঝড় আসছে নাকি? প্লাবন আসছে নাকি? সাবধান কেন? বলে সাবধান, এই যে প্রসাদ তোমার পাতে, তোমার শ্রীহস্তে এসছে, একে যেন অন্ন বুদ্ধি না করো। অন্ন বুদ্ধি করলেই অপরাধের জালে জড়িয়ে গেলে ভজন সাধন শেষ হয়ে গেল। প্রসাদে গোবিন্দে, প্রসাদ আর গোবিন্দ অভিন্ন। প্রসাদ পেলেই প্রেম ভক্তি হবে। তো ডাল চাল বাজারের যেমন নিবেদন করলে ওটা প্রসাদ হয়ে গেল, গোবিন্দ সম হয়ে গেল, প্রেম ভক্তির কারণ হয়ে গেল, তেমন আমি যার চরণে নিজেকে আত্মসমর্পণ করলাম, সেই গুরুদেব মানুষের মতো হলেও তিনি মানুষ নন। এখানেই সাবধান, মনুষ্য বুদ্ধি যেন না আসে। কারণ কি জানেন? শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম। এটা অদ্ভুত কথা হলো যে ভক্তি, প্রেম বা ভক্তি প্রাপ্ত হতে গেলে শ্রীগুরু সদ্ম মানে শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম মানে আলয়, নিলয়, নিকেতন, আশ্রয়। একটা ঘর ধরুন, ওই আলয়, নিলয়, নিকেতন এইসব না বলে একটা ঘর ধরি। ঘর মানে শ্রীগুরুর চরণই একমাত্র প্রেম ভক্তির আলয়, আর কোনো আলয় নেই। কেবলই দিয়ে বলছেন, আর কোথাও প্রেম ভক্তি খুঁজতে যেও না, ফিরে আসতে হবে, বঞ্চিত হতে হবে। শ্রীগুরু চরণই একমাত্র প্রেম ভক্তির আশ্রয়, অন্য কোথাও এটা নাই। বলে ভগবান দিতে পারবেন না? বলে না, ভগবান আপনাকে প্রেম ভক্তি দেবে না। যেমন একটা কথা মনে পড়লো, দেখুন সাধু সঙ্গের কেন মহিমা। আমরা পথটথ ভুলে ঘুরতে ঘুরতে প্রায় 10টায় এসে পৌঁছেছি। আপনারা সেই সন্ধ্যা থেকে হয়তো অনেকেই মাটিতে বসেছেন। কেন জানেন? সাক্ষাৎ ভগবানকে দর্শন করার থেকেও শুদ্ধ বিশুদ্ধ সাধু সঙ্গ আরো মহিমান্বিত। খুব বড় মাপের কথা। সাক্ষাৎ ভগবানকে দর্শন প্রাপ্তের থেকে আরো সৌভাগ্য বিশুদ্ধ ভজনানন্দী সাধু সঙ্গ করা। তো বলছিলাম, শ্রীগুরু চরণেই একমাত্র, শ্রীগুরু চরণ পদ্ম অর্থাৎ শ্রীগুরু চরণেই একমাত্র ভক্তি, এখানে ছাড়া অন্য কোথাও পাওয়ার উপায় নাই। এই জন্য শ্রীগুরু চরণাশ্রয় জীবের একমাত্র কর্তব্য, একমাত্র কর্তব্য। শ্রীগুরু তত্ত্বকে জেনেছে, গুরুদেব কি দিবেন আমায়? আমি তো গুরুদেবের চরণে সমর্পণ করলাম। গুরুদেব কি দেবেন জানেন? ঠাকুর মশাই বলে চলেছেন, শিলা নরোত্তম ঠাকুর মশাই, রাধা পদ সুধা রাশি
হ্যাঁ, সে পদে করিলা দাসী, গোরা পদে বাঁধি দিল চিত, রাধিকার কুঞ্জগেও দেখাইল সখী সহ, শিখাইল দুহু প্রেম রীতি। এই গৌড়ীয় বৈষ্ণবের দীক্ষা পাওয়াটা অনেক জন্মের ভাগ্যের। দীক্ষা অনেক রকম আছে, কিন্তু গৌড়ীয় ভজনের দীক্ষা পাওয়াটা বড় সৌভাগ্যের। গৌড়ীয় সদ্গুরুদেব কি করেন বলছেন, রাধাপদ সুধা রাশি, রাধারানীর চরণে হলো অমৃত প্রেম ভক্তির সুধা রাশি, সে চরণে করিলা দাসী। গুরুদেব আমাকে কি করে দেবেন? রাধারানীর চরণে দাসী করে দেবেন। গোরা পদে বাঁধি দিল চিতা, আর রাধারানীর চিত, রাধারানীর চরণ কৈকর্য প্রেম পেতে গেলে, রাধারানীর দাসী পেতে গেলে মনটাকে গৌরের চরণে বেঁধে রাখতে হবে, গৌর চরণে রাখতে হবে। গোরা পদে বাঁধি দিল চিতা, রাধিকার কুঞ্জ গেহ, রাধারানীর প্রেম নিকুঞ্জ, এই যে নিকুঞ্জ, নিবৃত নিকুঞ্জ, এইটা দেখিয়ে দেবেন শ্রী গুরুদেব। দেখাইল সখী সহ, রাধা মাধবীর যুগলে সখী সহ নিকুঞ্জ মন্দিরে দেখাবে কে? আচ্ছা, নিজে না দেখলে অন্যকে দেখানো যায়? আমি দেখিনি তো আপনাকে কি দেখাবো? এই জন্য সদ্গুরুদেব সর্বদা বৃন্দাবনে রাধারানীর দাসী সহ সখী সহ নিত্য নিকুঞ্জ মন্দিরে তাকে দর্শন করে। আমি যবে গুরুদেবের চরণে সমর্পণ করলাম, আমাকে রাধারানীর চরণে দাসী করে গৌরের চিত্তে আমাকে মনটা বেঁধে দিল, আর নিবেদন করলো কোথায়? শ্রীদাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। ওইখানেই গুরুদেব দিয়ে দিলেন। এটা পেয়েছি তো দীক্ষার পরে, যুগল ভজন পেয়েছি তো। রাধারানী সখী সহ নিকুঞ্জ মন্দিরে গুরুদেব আমাকে দর্শন করাবেন কি দিয়ে? বলে মন্ত্র দিয়ে। মন্ত্রের মধ্যেই এই স্মৃতি আছে। যেমন কারো নাম উচ্চারণ করলে তার রূপটা ভেসে আসে কিনা, আসবে কিনা? কারো নাম বারবার উচ্চারণ করলে, যে আগুন বললে কি জলের রূপ আসবে আপনার হৃদয়ে? আগুনেরই তো লেলিহান, সেই লাল টকটকে লেলিহান শিকার রংটা। এবং যখন মন্ত্র দিয়ে দিল, কাম বিষ কাম গায়ত্রী মন্ত্র দিয়ে দিল, ওই মন্ত্রের মধ্যেই রাধারানীর দাসিত্ব, মন্ত্রের মধ্যেই যুগল ভজন, মন্ত্রের মধ্যেই সেই নিকুঞ্জ কানন গুরুদেব দেখিয়ে দিলেন। এই জন্য সদ্গুরুদেবের চরণাশ্রয় করে আমাদের কি করতে হবে না, গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না। বন্দেময়ী সাবধান, এই কথাটা ছাড়িয়ে যেতে পারছি না। রাত অধিক হয়েছে, ঘুম আসতে পারে, জেগে থাকুন। এই কথাগুলো না জানলে, গুরু তত্ত্বে যদি ভুল হয়ে যায় না, তাহলে জীবনের সব শেষ। গুরু তত্ত্বে আমাদের খুব সজাগ থাকতে হবে। শ্রী গুরু করুণা ব্যতীত, আচ্ছা জগৎগুরু কৃষ্ণ তো আছেন, তা আবার একজন গুরুকরণের কি প্রয়োজন? জগৎগুরু ভগবান তো আছেন, আছেন নয় কি? তো তার কাছে দুঃখ জানাবো, ব্যথা জানাবো, প্রাণের আর্তি জানাবো, হাহাকার জানাবো, প্রার্থনা জানাবো। তো জগৎগুরু স্বয়ং ভগবান থাকতে আর একটা গুরুকরণের কি প্রয়োজন? কেন প্রয়োজন জানেন? আহা, প্রয়োজন হলো এই জন্য, দেখুন কথা বলছে কারা, এটা থামাও। কেন প্রয়োজন জানেন? এই জগতে আমরা এসেছি আমাদের প্রাক্তন কর্ম ফল নিয়ে। আমি সদাচারী ছিলাম, অসদাচারী ছিলাম, আমার জীবনে পাপ আছে, আমার জীবনে পুণ্য আছে। এই জন্য সুখ দুঃখ ভালো মন্দ, এখানে থাক দাদা, আচ্ছা থাক, তুলসী উপরে থাক দাদা। কি বলেছেন না, আমার জীবনের যে জরা মৃত্যু ব্যাধি অভিশাপ রোগ শোক আছে, এটা কাকে জানাবে? জীব। খুব মূল্যবান কথা, মহিমাপূর্ণ কথা। আমাদের জীবনে এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি ব্যাধি যন্ত্রণা হাহাকার বিপদ আপদ, এটা ত্রাণের জন্য মানুষ কাকে জানায়? ভগবানকে জানায়। তো আপনি যে এই জগতে দুঃখ কষ্ট জরা ব্যাধি ভোগ করে আত্মী হাহাকারে ভগবানকে জানাচ্ছেন, ভগবানের কাছে ওটা পৌঁছায় তো? প্রশ্ন হলো এটা পৌঁছায় তো? আচ্ছা, এই যে শব্দ যন্ত্রটা, এর একটা মানে আয়তন আছে না, কত দূর শব্দটা যাবে? একে 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকলে এই শব্দ শোনা যাবে? তেমন আমাদের এই প্রকৃতিটা, বিশ্বটা অষ্ট প্রকৃতিধা, অষ্টধা প্রকৃতি, 8টা স্তর আছে মায়ার। এই মায়ার ক্ষিতি অপ তেজ বরুদ বম মনোবুদ্ধি চিত্ত অহংকার, এরকম 8টা পদ্মা আছে। এই 8টা পদ্মা ভেদ
করে জগৎ জীবের কোনো হাহাকার ক্রন্দন আত্মি ভগবানের কাছে পৌঁছায় না। আগেই বলেছি কথাটুকু মহিমাপূর্ণ। ঘুম আসলে তাড়িয়ে দিন, বিচার করে তাকে তাড়িয়ে দিন। শুনুন তাহলে, জীবের কোন দুঃখ ক্রন্দন ব্যথা এই জগতের অষ্টাধা প্রকৃতি আর এই জগতের প্রকৃতির স্তর ভেদ করে চিন্ময় ভগবত ধামে পৌঁছায় না। তাহলে ভগবানকে বলা হয় যে দয়ালু, কৃপালু, ভক্তবৎসল, করুণাময় বলা হয় কিনা? মানুষ কার কাছে দাঁড়াবে? আচ্ছা, শ্রীকৃষ্ণ অবতার কি সবসময় হবে আমার দুঃখ কষ্ট দেখে? জগতে এখন পাপ কি কম হচ্ছে? জগতে আসরিক বৃত্তির সংখ্যা কমেছে না বেড়েছে? ওষুধদের সংখ্যা, নাস্তিকদের সংখ্যা। তো গীতায় যে বলছেন ভগবান, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মনম সৃজম্যম। এইসব তো বলেছেন। জগতে যখন সাধুর উপরে অত্যাচার হবে, আসরিক শক্তি বৃদ্ধি পাবে, অধর্মের অভ্যুত্থান হবে, এখন আসছো না কেন ভগবান? এখন কি অধর্ম কম হচ্ছে? আসরিক শক্তি কি এখন প্রবৃদ্ধি কম হচ্ছে? সাধুদের উপর অত্যাচার কি কম হচ্ছে? তা আসছো না কেন? বলে এরকম বললেই সবসময় আমি আসি না, আমার আসবার একটা নির্দিষ্ট শাস্ত্রে বলা আছে। শ্রীকৃষ্ণ বারবার আসবেন তো আপনার জন্য, গৌর হরি বারবার অবতার নেবে তো, রামচন্দ্র আসবে তো বারবার। তাহলে এই জগতে দুঃখ দুর্দশার হাহাকার যদি ভগবানের কাছে না পৌঁছায়, তাহলে তুমি কিসের ভগবান? তুমি কিসের জীবের ত্রাতা? তুমি কিসের জীবের করুণা ঘনমূর্তি? গোবিন্দ তখন চিন্তা করে দেখলেন, সবসময় অবতার হয়ে জীবের দুয়ারে দুঃখ কষ্ট দূর করবার, সাধুকে রক্ষা করবার, অশুদ্ধদেরকে বিনাশ করবার জন্য আমি সবসময় যেতে পারবে কি? পারবে না। এই জন্য তিনি বলছেন আমি যেতে পারবো না। কিন্তু আচ্ছা, সমুদ্র যদি চাই যে অগাধ জল আমার, জলের উৎস আমি, তো সমুদ্রের জল যেতে পারবে তো লোকের দুয়ারে? কোন কৃষকের ক্ষেতে সমুদ্রের জল ওগুলো দিলে তো কৃষকের ক্ষেতের ফসলই মারা যাবে। নোনা খার জল কি দেবে? কি বৃক্ষের গোড়ায় সমুদ্র কেউ পান করবে কি? আর মাটিতে পড়লে তো লবণাক্ত হয়ে যাবে নোনা। তো সমুদ্র তখন চিন্তা করলো, আমি যদি মেঘ হয়ে বৃষ্টি হয়ে ঝরি। তো গোবিন্দ তখন চিন্তা করলেন, এই জীবের দুঃখ দুর্দশা আরতি নিবেদন তো আমার চরণেই জীবের। তো আমার চরণে যখন জীবের এই আত্মী বেদনা হাহাকার, তখন আমাকেই তো জীবের কল্যাণ করতে, আমিই তো জীবের প্রভু, আমিই তো জীবের গতি, আমিই তো জীবের একমাত্র আশ্রয়, আমার ছাড়া তো জীবের কোনো আশ্রয় নেই। তখন গোবিন্দ চিন্তা করলেন, আমি যদি কৃষ্ণ রূপে না গিয়ে, গৌর রূপে না গিয়ে, শ্রী গুরু রূপে জগতে আবির্ভূত হই, আমি শ্রী গুরু রূপে জগতে এসে জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের দুঃখ দুর্দশা আর তার স্বরূপ স্মৃতিকে আমি জাগিয়ে দিয়ে তাকে প্রেম ভক্তি দেব। এই জন্য পদে কি বলছেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি জগতে প্রকাশ হন গুরু রূপ। জীবের নিস্তার ভগবান করছেন না, শ্রী গুরু রূপে এসেই করছেন। কারণ সব সময় তার অবতার হবে কি? হবে কি সব সময়? তাহলে জগৎ জীবের কি দশা হবে? এই জন্য কারুণ্য ঘন ঘনত্ব মূর্তি নিয়ে শ্রী ভগবানই সদ্গুরু রূপে জগতে অবতীর্ণ হন। এই হলো গুরুতত্ত্বের সার কথা। গুরুতে গোবিন্দে কোনো পার্থক্য, বরঞ্চ আমাদের গোস্বামী পাদরা বলেছেন, আচার্য পাদরা, আপনার দুয়ারে কাল প্রভাত বেলায় যদি দেখেন শ্রীকৃষ্ণ আর গুরুদেব একসাথে এসে হাজির, কাকে প্রণাম করবেন? আগে শ্রীগুরুকেই প্রণাম করতে হবে। কারণ কৃষ্ণকে ভগবানের তত্ত্ব আমি জানি না, গুরুদেবই কৃপা করে আমাকে জানিয়েছেন। শ্রীগুরুকেই আগে প্রণাম করতে হবে, কারণ তিনি আমার জ্ঞান দাতা, চক্ষুদাতা। আচ্ছা, চক্ষুদানও দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। তা গোবিন্দ আমাকে চোখ দেয়নি, আপনাকে দেয়নি? গুরুদেব আবার কোন চোখ দিল আমাকে? আমাদের দুটো চোখ দিয়েছে কিনা স্বয়ং ভগবান। তা গুরুদেব আমাকে আরেকটা কি চোখ দেবে? হ্যাঁ, কারণ এই চোখ দিয়ে ভগবত দর্শন হয় না। এই চোখ দিয়ে মায়াকে দেখা যায়, পৃথিবীকে দেখা যায়, আমার কতটা সম্পত্তি, কত অট্টালিকা বাড়ি, তারকা খচিত আকাশ, আর সবকিছু দেখা যায়। কিন্তু ভগবানকে দেখতে গেলে জ্ঞানাঞ্জন শলাকায় গুরুদেব আমাকে দিব্য দৃষ্টি দিয়ে দেবেন। সেই দৃষ্টির দ্বারা ভগবানকে দর্শন করতে হবে। এই দৃষ্টিতে, এই চোখের দৃষ্টিতে এই জন্য
ভগবানের অচিন্ত রূপ দেখবার জন্য অর্জুনকে পর্যন্ত গোবিন্দ স্বগুরু রূপে তাকে শিষ্যাস্তে মাং সাদিমাং প্রপন্নম, অর্জুন বলেছিল আমি তোমার শিষ্য, এখন আমি সখা নই, এখন আমি অর্জুন নই, আমি তোমার শিষ্য, তুমি আমাকে কৃপা করে সেই দিব্য দৃষ্টি যাও যাতে তোমাকে দর্শন করতে পারি। এখানে এত কথা বললে অনুষ্ঠান শেষ, ওদের সরিয়ে দিন। যে কি বলছেন যে না, দিব্য দৃষ্টি চাই, দিব্য দৃষ্টি ছাড়া ভগবানকে দেখা যাবে না। তাহলে সদ্গুরুদেব কি করেন একটু লক্ষ্য করুন, মন চঞ্চল, সময়ের ব্যস্ততায় তবু সদ্গুরুদেব কি করবেন? যেই আপনি চরণে আশ্রয় নিলেন, গুরুদেব কি করেন? আপনি একটা ফুল গুরুদেবের হাতে দিলেন, একটা ফল দিলেন, তেমনি আপনি নিজেকেই গুরুদেবের চরণে, দীক্ষা মানে কি? আত্ম সমর্পণ। বিক্রি করা গরু, আপনার বাড়িতে যে গাভীটা পুষেছেন 10 বছর ধরে, ওটা বিক্রি করে দিলেন, পরের দিন গরুর দায়িত্ব কি আপনার? তারপরে যেদিন দীক্ষা নিলাম সেদিন গরু বিক্রির মতো নিজেকে চিরদিনের জন্য গুরু চরণে বিক্রি করে দিলাম। একেই বলে আত্মসমর্পণ। আমার নিজস্ব স্বাতন্ত্র আর নাই, কোনো স্বাতন্ত্র নাই। এই জন্য গুরুগত জীবন হতে হয়, শ্রী গুরুদেবের আনুগত্যে জীবনকে চালাতে হয়, তাহলে আর ভয় নাই, পড়ে যাওয়ার, স্খলনের, পতনের, বিনাশের ভয় নাই। গুরু চরণ আশ্রয় করেই থাকো, কারণ তুমি স্বাতন্ত্র হতে যেও না। অর্জুন যদি ভগবানের কথা না শুনে নিজের সেই বিষাদ যোগে থাকতো, কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পন্ন হতো, এদের বিনাশ হতো। অর্জুন বলল আমি আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়ে সিংহাসনে বসবো না, কেউ আমার শ্বশুর, কেউ আমার মাতুল, আমি যুদ্ধ করতে, ওদের হত্যা করতে উদ্যত হয়েছে, আমি পাপী হয়েছে, আমি ভিক্ষা করে খাবো। তো কতগুলো আপাতত মধুর লাগে, কিন্তু শ্রীকৃষ্ণ চাবুকের আঘাত দিয়ে দিলেন। এবং মাস্ম গমপাত্য নৈনত পর্যুদ্ধতে ক্ষুদ্র হৃদয়ং দর্বল্যং ত্যক্ত তিষ্ঠ পরম তপৎ। এই অনার্যচিত তোমার স্বভাব কোথাতে এলো? কাপুরুষতা কোথা থেকে এলো তোমার ভিতরে? ভগবান যেন আঘাত করলেন তাকে বিবেকে। তার কারণ হলো সদ্গুরু দেবের আনুগত্যেই জীবন চালাতে হবে। আপনি যদি আপনার স্বাতন্ত্রভাবে জীবন চালাতে চান, খাদে পড়ে যেতে হবে। তাহলে গুরুদেব কি করলেন? আমাকে দীক্ষার পরে আত্মসমর্পণ করে গুরুদেব গোবিন্দ চরণে, রাধারানীর চরণে আমাকে সঁপে দিলেন। আচ্ছা, ভগবানের সাথে কেউ তর্ক করে? তো ভগবানের উপরে তর্ক করে নিজের সিদ্ধান্তকে অটল রেখে বিজয় করতে পারে কারা? শ্রী গুরুদেবী। ভগবানের সাথে যদি কেউ তর্ক করতে পারে আর ভগবানের কাছে আপনাকে সমর্পিত করে কল্যাণ করতে পারে, এই অধিকার একমাত্র আছে শ্রী গুরুদেবের। যেদিন আমাদের সমর্পণ করলেন ভগবত চরণে, সেদিন ভগবান বললেন কাকে দিলে? বুঝতে পারছেন তো? ভগবান জিজ্ঞাসা করছে তুমি আমার চরণে কাকে সঁপে দিলে প্রসাদী করে? বলেন প্রভু এই জগতের জীব যে আমার চরণে এসেছিল, আমি তো যা কিছু পাই তা তো তোমাকে নিবেদন করি। গুরুদেব কি পান? গুরুদেব কি পান? গুরুদেবের ভগবানের প্রসাদী ছাড়া কিছু। গুরুদেবকে যদি কখনো ফুল তুলসী দেন, কোথায় দেবেন? তুলসী গুরুদেবের চরণে দেবেন? ভগবান তো খবরদার। দেখুন, প্রতিটা সতীসাধ্যী নারীকে বলা হয় পতি পরম গুরু, পতি পরমেশ্বর বলা হয় কিনা? আচ্ছা, আমার সামনে যদি কেউ আমার স্ত্রীকে বলে তোমার পতি হলো পরমেশ্বর, এই কথা শুনেই যদি আমি দাবি করি তোমার আর গোবিন্দ ভজন টজন করা লাগবে না, আমিই তো তোমার ঈশ্বর, এই কথাটা কে মানবে? স্ত্রী না স্বামী? বোঝা গেল না তো? পতি পরমেশ্বর এটা কার মানবার জন্য বলা হয়েছে? কাকে গ্রহণ করবার জন্য বলা হয়েছে? স্ত্রীর জন্য। এখন স্বামী যদি বুঝে বসে আমি পরমেশ্বর আর কৃষ্ণ ভজন টজন তোমার লাগবে, কথাটা ভুল হলো কিনা? ভুল হলো। স্বামী ভাববে আমি তার পতি, কিন্তু স্ত্রীর কাছে একজন পতি হলো পরমেশ্বর। তেমনি শাস্ত্রে বারবার বলছেন গুরু কৃষ্ণ অভিন্ন, যেই কৃষ্ণ সেই গুরু। গুরু কৃষ্ণ অভিন্ন, মহিমাই গুরু কৃষ্ণ এক করি মানো। তাই যদি হয়, কোন গুরুদেব যদি ভেবে বসে আমি তাহলে কৃষ্ণ, আমার পায়ে তুলসী দাও, গঙ্গা জল দাও, আমি ভগবান, গেল, সব গেল। গুরুদেব ভাববেন আমিও গোবিন্দের চৈতন্যের দাস, কিন্তু শিষ্য ভাববে আমার গুরুদেব আমার কাছে ভগবান।
এই মাঝে মাঝে ভুল হয়ে যায়। আমরা অনেক আবেগে গুরুদেব আসি যে আমার পায়ে গঙ্গা জল দাও, আমার সব গেল, যে দিল সেও গেল, যে নিল দুইজনে মূল। গুরুদেবকে শিষ্য ভাববে ভগবান, গুরুদেব কখনো নিজেকে ভগবান বলে দাবি, আমিও চৈতন্যের দাস, আমিও কৃষ্ণের দাস। আমাদের বাংলাদেশে গুরুবাদের অনেক সমস্যা, কেউ কেউ সেজেও বসে ভগবান। হ্যাঁ, ভগবান সাজার একটা সুযোগ এই বাংলাদেশের মানুষের আবেগ প্রবণতায় সুযোগ খুঁজে বসে যে গুরুদেবী মাঝে মাঝে ভগবান হয়ে বসেন। শিষ্যের কাছে তুমি গুরু, কিন্তু গুরু যেন না ভাবে কখনো আমি ভগবান, এটা যেন না ভাবে। তো গুরুদেব কি গ্রহণ করবেন? যদি গুরুদেবের চরণ কিছু দিতে হয়, কি দিবেন জানেন? ভগবানের অর্চনকৃত ফুল তুলসীটা গুরুদেবের মস্তকে বা বক্ষে দিতে হবে। অনেকে আবার দেয় না, ওটা যদি চরণে পড়ে যায় তাহলে অপরাধ হলো। অনেকে ওটা ছুঁয়ে রেখে আবার রেখে দেয়। গুরুদেবের মস্তকে গোবিন্দের প্রসাদী তুলসী, রাধারানীর প্রসাদী তুলসীটা মস্তকে দিতে হবে, বক্ষে দিতে হবে, কিন্তু চরণে যেন না পড়ে। তো এই জন্য গুরুদেব যা কিছু পান সেগুলো গোবিন্দ চরণে অর্পণ কর। গোবিন্দ বললেন কাকে দিলে? বললে তোমার এক জীবকে আমি তোমার চরণে দিয়ে দিলাম। গোবিন্দ বললেন ভালো জিনিস দিয়েছ, ফুল তুলসী গঙ্গা জল না দিয়ে যাকে দিলে সে তো পাপী, জগতে হেন পাপ নেইও করেনি, তো তুমি আর খুঁজে পেলে না, পুতি দুর্গন্ধ এক পাপীকে আমার চরণে দিয়ে দিলে। গুরুদেব তখন ভগবানের সাথে তর্ক বাঁধিয়ে দিচ্ছেন। এইটা গুরুদেবের ক্ষমতা আছে, গুরুদেবের কাজ এটা। বলবেন প্রভু ওকে যে তোমার চরণে দিয়েছি কেন, তোমাকে একটা গল্প বলি। শুনছেন তো? কথাটা না শুনলে আজ বঞ্চিত হবেন, এত দূর কষ্ট করে আসাটা বঞ্চনা পাবেন। সেটা হলো সারাচ্ছার কথা হলো, বললেন প্রভু তোমাকে একটা গল্প বলি। এক ব্যক্তি একটা গাছে উঠেছিল, গাছ থেকে পড়ে তার হাত ভেঙে গেল, চুরচামার হয়ে গেল। ডাক্তারের কাছে গেল, 5,000 টাকা দিয়ে দিল। ডাক্তার অপারেশন করে আর ওইখানে প্লাস্টারটার করে একটা সুতো ঝুলিয়ে গলায় ঝুলিয়ে দিল। এখন তখনই ডাক্তারকে বলছেন আমি 5,000 টাকা দিলাম, অপারেশন করলেন, তো গলায় ঝুলিয়ে দিলেন কেন? আমার হাত আমার গলায় কেন ঝুলালেন? বললেন অন্যের গলায় ঝুলিয়ে দিলে হাত আর একটা ভেঙে ফেলবে সে, তোমার হাত তোমার গলায় থাকতে হবে, অন্যের গলায় দিতে। আর যদি বলো আমি গলায় নেব না, তাহলে গেল, ওই হাত আর ভালো হবে না। তো গল্প শেষ। ভগবান বলছেন গুরুদেবকে গল্পের অর্থ কি দাঁড়ালো? অর্থ হলো এই যে জগতের জীব মায়ার গাছে উঠেছিল, কামনা বাসনা তোমার মায়ার জীব মায়ার গাছে উঠেছিল। এখন এই কামনা বাসনা মায়ার গাছে উঠে ভেঙে হাত পা ভেঙেও পড়েছে। এখন শোনো, হাতটা যার তার গলেই বাঁধবো না অন্যের গলে বাঁধবো? ভগবানকে গুরুদেব জিজ্ঞাসা করছে। তো বলে না, যার হাত তার গলে বাঁধতে বলে, জীব তো তোমার, জীব অন্য কারো ন। এই দেহের অংশ যেমন হাত, তেমনি প্রতিটা জীব তোমার অংশ। তুমি নিজ মুখেই গীতাতে বলেছ মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতন। জীব তোমার অংশ, তো দেহের অংশ যেমন হাত ভেঙে গেলে ওইটা গলায় বাঁধতে হয়, তেমনি তোমার জীবকে তুমি গলায় নেবে না তো কে নেবে? ভগবান নীরব হয়ে গেলেন। বললেন তো তুমি অপারেশনটা কি করলে? বললে ওষুধ রূপ মন্ত্র কানে দিলাম আর তিলক রূপ প্লাস্টার করে দিলাম, তিলকের রং তো প্লাস্টার, আর গলায় কোনটি মালা দিয়ে দিলাম, মানে গলায় ঝুলিয়ে দিলাম। দেখুন যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা শিক্ষা নিয়েছেন, তিলক না নিয়ে জপ করলে কিন্তু সব নিষ্ফল হয়ে যাবে। কেন এত লজ্জা? আচ্ছা, মরার পরে যখন কপালে হরে কৃষ্ণ লিখে তিলক কেটে দেয় তখন লজ্জা পান না? তার মানে মরে গেলে নেবে, বেঁচে থাকতে নেবে না। কিন্তু মরে গেলে নিয়ে কি হবে? যম বলেছিল যে তিলক মালা কোনটি ধারণ করে সে আমার। যমকে বলেছিল যদি সামান্য মালার সম্মান সে রাখে, সামান্য মালার আচরণ করে, তিলকের সদাচরণ করে, যম তুমি তার কাছে। এত কেন লজ্জা? মৃত্যুর পরে কপালে দিয়ে দেবে, তখন তো প্রতিবাদ করেন না যে আমি দেব না, আমার লজ্জা লাগছে। এগুলো দিতে হবে। এমনকি যদি অফিসে যান, আপনার প্রতি কেউ বৈষম্য করে, তবে আপনি জল তিলক নিয়ে নেবেন, কিন্তু তিলক নিতেই হবে। যদি বাইরের সমাজে চলতে গেলে অফিস আদালতে আপনাকে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, প্রতিকূলতা, তবে জল দিয়ে তিলক নেবেন। এগুলো ঊর্ধ্বপুণ্ড বলে। কিসের এত লজ্জা?
বরঞ্চ আমরা দেখেছি মাদ্রাসায় চাকরি করে আমাদেরই অনেক বৈষ্ণব দাদারা, তারা তিলকমালা শিখে নিয়ে গেলে মুসলমানরা তাকে বেশি সম্মান করে। তুমি তোমার ধর্মকে ঠিক পালন করছো। যারা করে না বরঞ্চ তাদেরকেই মানুষ 2-4 দিন বলতে বলতে আপনার আচরণ শুদ্ধ হলে দেখবেন ওই জিনিসগুলো আপনার সম্মানের পাত্র হবে। আর এগুলো আমাদের বাঁচায়। এই শিকা মাথায় নিয়ে সিনেমা হলে ঢুকবেন তো পেছন সিটে যে বসেছে সে টান দেবেই দেবে, বেটা তুই এখানে কেন? তোমার ওটাই বলে দিচ্ছে সিনেমা হলের জায়গাটা তোমার না। দেখুন তখন বলছেন প্রভু আমি ওই প্লাস্টারের উপর তিলক দিয়ে দিয়েছি, আর ওই সুতো মানে গলায় কোনটি দিয়ে দিয়েছি, আর মন্ত্র ওষুধর কানে দিয়ে দিয়েছি। প্রভু এবার তোমার জিনিস তুমি ঝুলিয়ে রাখো, যা করবো করো, আমি তোমাকে দিয়ে দিই। জয় রাধে, দিয়ে দিয়েছি তোমার কাজে। তো গুরুদেব আমাদের গোবিন্দ চরণে দিয়ে দিলেন, জানিয়ে দিলেন এই জীব তোমার, তুমি ওর আশ্রয়। এই হলো শ্রীগুরু মহিমা। এই জন্য গুরু মহিমাতে আমাদের কি করতে হবে না, শ্রীগুরু চরণে আমাদের আশ্রয় করতে হবে। বারবার বলা হয়েছে যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। গুরুদেবের মধ্যেই ভগবানের প্রকাশ। মর্তবুদ্ধি করবেন না। গুরুদেবের সাথে হাসি ঠাট্টা, শ্রী গুরুদেবের সামনে যেতে গেলে কিছু মহিমা আছে, শ্রী গুরুচরণে যাতে অপরাধ না হয়। দেখুন এগুলো আমরা ভুলতে বসেছি। শিশু আরণি গিয়েছিলেন গুরু আশ্রমে, পড়েছেন না আরণির কথা? এই ছোট্ট শিশু কৈশোরে উপনীত হলেই আগেকার তো গুরু আশ্রমে পাঠানো হতো। গুরু আশ্রমে গিয়ে তারা বসে থাকতো না। শাস্ত্র শিক্ষা পাঠদানের পরে, শাস্ত্র অধ্যয়নের পরে, বিদ্যা অধ্যয়নের সাথে সাথে কেউ কৃষিকাজ, কেউ গোরক্ষা, কেউ গুরুদেবের জন্য জঙ্গলে কাষ্ঠ কাটতে যেত। তা গুরুদেবের শিষ্যরা ফসল লাগিয়েছে, অঝড় ঝড়ে বৃষ্টি হচ্ছে, ফসল ভেসে যাবে, ক্ষেতটা ডুবে যাবে। আরুনি, গুরুদেব বলছেন আরুনি ওই জলটা ভেঙে যদি প্রবেশ করে আল দিয়ে, তুমি ওই জলটা বাদ দিয়ে রাখো যাতে ফসল নষ্ট না হয়। শিশু আরণি গিয়ে দেখলো জলের স্রোত বারবার মাটি দিয়ে আটকাতে, প্রবল স্রোত। ভাবলেন গুরুদেব আজ্ঞা দিয়েছে, গুরু বাক্য সদা সত্য পালনীয়। এই জন্য তিনি কি করলেন, মাটি দাঁড়াচ্ছে না বিদায় শরীরটাই ওখানে আল করে দিয়ে দিলেন। সারা রাত জল গেল ওর উপর দিয়ে, সারা রাত ওখানে যখন মুমূর্ষ মৃতপ্রায়, গুরুদেব বলছেন কিরে আরুনি ফিরে আসেনি? গুরুদেব নিজে গিয়ে বললেন আরুনি কোথায়? তুমি গিয়ে দেখলেন তখনও আলের পাশে মুমূর্ষ প্রায় শুয়ে আছে জল আটকাবার জন্য। গুরুদেব বললেন সবাইকে ফেলে পড়ে আছো আমার কাছে, এভাবে জীবন উৎসর্গ করে কেউ জল আটকায়? বুকে নিয়ে আশীর্বাদ করলেন, ভগবানকে পাবে তুমি, সর্ব আশীর্বাদ আমি তোমার উপরে দিলাম। গুরু ভক্তি না হলে, শ্রীগুরু চরণে ভক্তি না হলে আপনার কোনো ভজন সাধন, কি যেন বলেছেন, গুরু কৃপাহি না, আরো আগে যেতে হবে, গুরু কৃপাহি মূলম। গুরু কৃপাহি কেবলম শুধু নয়, ভগবানের কৃপা প্রেম ভক্তি লাভের একমাত্র মূল হলো, শিকড় হলো শ্রীগুরু চরণাশ্রয়। বন্দে মুই সাবধান মতে যাহারও প্রসাদে ভাই, এভাব তরিয়া যায়। কৃষ্ণ এভাব তরিয়া যায় মানে এই সংসার সাগর পাড়ি দেওয়ার জন্য শ্রী গুরুদেবী একমাত্র কাণ্ডারী। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং শ্রী গুরু কর্ণ ধারণাম ময়া অনুকূলেন নবস্য তেরিতাং পুমাং ভবদ্দিন্নতরের সহাত্মহা। ভাগবত বললেন এই নিরিদেহ মনুষ্য দেহ এটাই ভজনের আদি আদ্য শ্রেষ্ঠ, আর গুরুচরণ আশ্রয় হলো ভগবত ভজনের প্রথম দ্বার। তো এই দেহটা তরণী, সংসারটা উত্তাল তরঙ্গায়িত সমুদ্র, আর গুরু কর্ণ ধারণাম। আচ্ছা আপনাকে শিবসা নদীতে বড় সাগরে একটা নৌকা দেয়া হলো, পার হতে পারবেন তো? মাঝি না থাকলে পার হতে পারবেন? স্রোতস্বিনী তরঙ্গায়িত নদীতে আপনি নৌকা পেলেন, কিন্তু মাঝি পার হতে পারবেন তো? তেমন এই উত্তাল ভব সংসার পারের জন্য একমাত্র শ্রী গুরুই হলো কর্ণধার। যার গুরু নেই সে পার হতে পারে না, কখনো পারে না। তো একদল মানুষ, বিশেষ করে একদল মানুষ এখন বেরিয়েছে কি, দাদা দীক্ষা শিক্ষা নিয়েছেন, অনেক খুঁজলাম, অনেক দেখলাম, এখন আর সদ্গুরু পাওয়া যায় না, তেমন গুরু পেলাম না। আচ্ছা এসএসসির খাতা কে দেখবে? 8 পাস যে সে, এইচএসসির খাতা কে দেখতে পারে?
যে তার থেকে বেশি লেখাপড়া করেছে, তো ও খুঁজে বেড়াচ্ছে মনের মতো। আমরা এই আশ্রয়তে ছিলাম যে কান্ডারি শ্রী গুরু ছাড়া কেহ নাই, কান্ডারি একমাত্র শ্রী গুরুদেব। তাই দয়া করে সংশয় মুক্ত হয়ে শ্রী গুরুদেবের আশ্রয়ে থাকাটাই আমাদের একমাত্র উপায় বা লক্ষ্য। তবে গুরু সেবা চাই। গুরুকরণ করার পরে যদি আপনি মন্ত্র সাধন আহ্নিকটা না করেন, এই একটা অলসতা আমাদের হিন্দুদের পেয়ে বসেছে, সনাতনী হিন্দুদের। আমরা পাশের মানুষদের দেখি তারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে 5 বার আজানে মসজিদে যাবেই কেউ কেউ, কেউ কেউ তারা বাড়িতেও মায়েরা 60% মুসলিম নারীরা নামাজ আদায় করে, প্রভাতে কোরআন তেলাওয়াত করে, কিন্তু 3 বেলা আহ্নিক করতে বলেছেন গুরুদেব, সেটাও 1 বেলা করা। তো বীজ কি আপনি এনে ঘরে রেখে দেবেন? পাটের বীজ, ধানের বীজ, ওখানে ফসল হয়ে আপনার অভাব দূর করবে? ওটা উপযুক্ত সরস মৃত্তিকায় বপন করে কি করতে হবে? জল সার দিতে হবে। ওটা দিলেই তবে কল্যাণ হবে। তবে হ্যাঁ, আজকাল একদল বলছে আমি গুরু প্রেম না। আচ্ছা, তুমি যদি গুরু খুঁজে পাও, মানে তুমি নির্ণয় যদি করো এই সদ্গুরু, তাহলে গুরুদেবকে সার্টিফিকেটটা তুমিই দিলে যে ইনি গুরু। একদল লোক এরকম বেরিয়েছে, ভালো গুরু নেই, কার চরণে আশ্রয় নেই, এই করতে করতেই জীবন কাটিয়ে দেয়। সরলতা নেই, বিশ্বাস নেই। সরল বিশ্বাসে সদ্গুরুদেবের। আচ্ছা, কেউ যদি গুরুচরণ আশ্রয় করার পরে দেখেন গুরুর মধ্যে কিছু বিক্রিয়া, গুরুর ভিতরে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, কি করবেন? করণীয় কি? এই করেই সর্বনাশটা হয়। দীক্ষা নেওয়ার আগ পর্যন্ত আপনি বিচার করতে পারবেন, কিন্তু দীক্ষা নেওয়ার পরে গুরুদেবের কোনো বিক্রিয়া দেখে বিচার করবার আপনার ক্ষমতা নেই। আর বিচার করলেই সব গেল, মন্ত্রও গেল, শ্রীগুরু করুণাও গেল, ভজনও গেল। খবরদার, শ্রী গুরুদেবের কোন একজন যেতে যেতে না, এক শিষ্য দেখছে গুরুদেব একটা কলার কাঁদি পেকেছে না, কলার থেকে 2-3 ছড়া কলা নিয়ে নিলেন এদিক ওদিক, তাকে এটা চুরি কিনা। তো তখন বলছে, হায় হায়, একজনকে আমার গুরুদেবের এই দশা, আরে কলার ছড়া এইভাবে নিয়ে নিলেন চুরি করে, এ বললেই তো কত শিষ্য আছে। খবরদার, মুখ এঁটে ধরেছে সেই সুদীজন। বললেন, গুরুদেব কলা চুরি করেছে, এই দোষ ও তুমি সঠিক দেখনি, তো কি দেখতে হবে বলুন? আমার চোখের সামনে চাক্ষুষ দেখলাম। বলে, এটা তোমার চোখের দোষ, গুরুদেবের দোষ না। তোমার ওইটা ভগবানের সেবাই, গুরুদেব হয়তো তাকে বলে নিয়েছেন ভগবানের সেবাই, এটা তোমার চোখের দোষ। আচ্ছা, গুরুদেবের ভিতরে যদি কাম দেখা যায়, কি বলেছেন জানেন? যেহেতু গুরু কৃষ্ণের স্বরূপ, তাই শ্রীকৃষ্ণ যেহেতু ব্রজে লীলা বিলাস করেছিলেন, আমার গুরুদেব যদি কৃষ্ণ হয় তবে লীলা বিলাসের অধিকারী তিনি, এই ভাবতে হবে। সেখানে যদি বিক্রিয়া আসে আপনার মনে, গুরুদেবে অশ্রদ্ধা এলেই সব গেল। আর প্রায় মানুষ এই সমালোচনা করে। আচ্ছা, যদি বলেন আমার গুরুদেবের লোভ খুব, তবে লোভের মধ্যে চিন্তা করতে হবে কি জানেন? লোভের মধ্যে চিন্তা করতে হবে, ভগবান বামন দেব 3 পদ জায়গা চেয়ে পুরো পৃথিবী নিয়ে নিলেন, তাহলে বামন দেবেরও তো লোভ ছিল। আমার গুরুদেবের এই লীলাটা বামন লীলার অবতারের লীলা, এটা গুরুদেবের বামন অবতারের লীলা। আচ্ছা, গুরুদেবের ভিতরে যদি ক্রোধ থাকে, তখন কি চিন্তা করতে হবে? দোষ না দেখে চিন্তা করতে হবে, নৃসিংহ অবতারেও তো ক্রোধ দেখিয়েছিলেন ভগবান, ওইটা নৃসিংহ লীলা চলছে ওনার মধ্যে। বোঝা গেল? গুরুর কোন বিক্রিয়া দেখে। আচ্ছা, বলে ওই যে নিত্যানন্দ যদি সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ, গুরুদেব যদি বেশ্যালয়ে প্রবেশ করেন, কি সমালোচনা করবেন? বলে, হ্যাঁ, আমার ক্ষমতা নেই, কিন্তু ওই পতিতাকে প্রেম দেওয়ার ক্ষমতা আমার গুরুদেবেরই আছে। প্রেম দানের জন্য জীবের দ্বারে দ্বারে যাচ্ছেন, প্রেম দানের জন্য। এই জন্য গুরুদেবের কোন বৈষ্ণবের কোন বিক্রিয়া দেখে, এই কথাটা কিন্তু অনেকেই মেনে নিতে পারবেন না, কিন্তু এটা না মানলেও আপনার ভজন ওইখানেই সমাপ্তি। বিশ্বাস ছাড়া কেউ কিছু পেয়েছে কখনো? এক গুরুদেব এসেছেন নিয়ম সেবায়, নিয়ম সেবায় এসেছেন রাজার গৃহে, প্রতি বছরে 1 মাস থাকেন। রাজা রানী তাকে সাক্ষাৎ ভগবত জ্ঞানে সদ্গুরুকে ভজন করেন, নিত্য তার চরণ অভিষেক করেন, মাল্যদান করেন, নিজ হাতে সেবা করেন। এই করতে করতে রানীমার একদিন শরীর অসুস্থ হয়েছে, সেবায় 2-3 দিন যেতে পাচ্ছেন না। উনি করেছেন কি, ওনার যে ভালো দাসী ছিল
তাকে সাজিয়ে গুছিয়ে গুরুদেবের সেবার জন্য পাঠিয়েছেন। এখন সেই দাসীর সেবা, চরণ সেবা থেকে গুরুদেবের মনে বিক্রিয়া এসে গেছে। বিক্রিয়া যেই এসেছে, সঙ্গে সঙ্গে দাসীকে বললেন, আমি তোমাকে গ্রহণ করতে চাই স্ত্রী রূপে। উনি শুনেই আস্তে কেঁদে পড়লেন, কর্ণে অঙ্গুলি দিয়ে, আমি রানীমায়ের সেবিকা, তার দাসী, একথা বললে অপরাধ হবে। বললেন, তুমি ওদের চেনো না, তুমি আমার স্ত্রী হলে তোমাকে গুরু মা রূপে রাজারানী সম্মান করবে। তো সেই প্রলোভনে ওনাকে স্বীকার করলেন, মাল্যদান দিয়ে বিবাহ করলেন। দুদিন পর রানীমা সুস্থ হয়ে যখন ঘরে ঢুকছে, দেখে বাম পাশে ওই বসে আছে। সঙ্গে সঙ্গে রানীমা প্রসন্ন দৃষ্টিতে গুরুদেবকে প্রণাম করে গুরুমা জ্ঞানে আরতি করে ওকেই প্রণাম করলেন দাসীকে। রাজা নিত্য প্রণাম করেন, এই হলো বিশ্বাস। এর পরিণতি কি হলো? 1 মাস পরে রাজা শ্রী গুরুদেবকে রথে চড়িয়ে ওনার আশ্রমে পৌঁছে দিতে যাচ্ছেন। বনের মধ্যে এসে গুরুদেব ভালো মন্দ 1 মাস খেয়েছে, তো ভালো মন্দ রাজবাড়িতে রাজভোগ খেয়েছে বলে বড় ক্ষুধা পেয়েছে বলে, গুরুদেব তাহলে বন থেকে আমি কোনো ফল আনি। অনেক অনেক চেষ্টা করে একটা ফল যখন গুরুদেবের হাতে এনে দিলেন, তখন গুরুদেব মনে মনে করছে, যে কাজ আমি করেছি ওর বাড়িতে, তো 20 ফল খেয়ে আমাকে মারার ফন্দি না তো, যার দুর্বলতা আছে তার তো সন্দেহ আসবেই। আচ্ছা, বললেন এই ফলটার নাম না জানলে তো আমি ফল পেতে পারছি না, নাম জেনে এসো। মানে উনি খেতে চাইছেন না। যে বৃক্ষের তলে ফলটা পেয়েছিলেন, অনতি দূরে এক ঋষি বসেছিলেন। ঋষি হাসছেন, এদিকে এসো, আমি ফলটা বলে দিচ্ছি। গুরুদেবকে দিয়ে বলবে, গুরুদেব ফলটা কাটলেই ওর মধ্যে ফলের নাম লেখা আছে। গুরুদেব যখন ওটা চিনলেন, মানে অর্ধেকটা করলেন, অর্ধেক অংশ কি দেখলেন জানেন? ওপরে লেখা রয়েছে ফলের নাম কর্মফল। আর 2 ফলেতে দেখছেন কি? দেখছেন ওই যে গুরু আর যাকে বিবাহ করেছিলেন তারা নরকে গমন করছেন, আর রাজা রানী বৈকুণ্ঠে রথে উঠে ভগবানের ধামে গমন করছেন। আপনার বিশ্বাস আপনাকেই তরাবে। আপনার গুরু যদি সামর্থ্য নাও হন, আর আপনার বিশ্বাস যদি থাকে, হ্যাঁ, একজন তান্ত্রিক গুরু, সে তান্ত্রিকতা করে, শ্মশান মশানে তাকে বেশ পাগড়ি টাগড়ি বেঁধে নৌকায় পার হচ্ছে। মাঝি মনে করেছে, সরল মাঝি, লেখাপড়া জানে না, গুরু কৃপা না হলে নাকি কিছু হয় না। দাদা একটু সরে আসুন এদিকে, আপনি দেখতে পাচ্ছেন না। শ্যামল দাস সরে আসুন। তো কি বলছেন যে না, গুরু কৃপা, ওই নৌকার উপরেই চরণ জড়িয়ে ধরেছে গেরুয়া পরা দেখে এই তান্ত্রিকের, সে ছল কপট নিয়েই চলে, বেশ ধরে চরণে বললেন, গুরু মহারাজ আমাকে দীক্ষা দিন, আমাকে করুণা করুন। একবার কাঁদতে বলে, কি আছে তোর কাছে? গুরু দক্ষিণা কি দিবি? বলে, এই নৌকা বেয়ে যা যা যাত্রীর কাছে পারানি পেয়েছি সব আপনার। দিয়ে দেওয়ার পরে বললো, কিছু তো একটা দিতে হবে। কানে কানে বললেন, 10 হাত হত্যর মন্ত্র। কি দিলেন? 10 হাত কোনো মন্ত্র হয়? ওং নেই, নম নেই, শ্রী নেই, আন্দাজেই 10 হাত বলে দিলেন। টাকাগুলো তো নিতে হবে। ও চোখের জলে এপার ওপার করে আর প্রাণ আকুলতা করে ডাকে, 10 হাত 10 হাত। মা দুর্গার প্রাণ টলে গেল। শ্রী দুর্গা দশভুজা বলল, সারাটা দিন কাঁদে আর আমায় ডাকে। মন্ত্রর দিকে লক্ষ্য না করে ভাবের দিকে লক্ষ্য দিয়েছেন শ্রী দুর্গা দেবী। এই পরমা যোগমায়া এসে বললেন, এত কাঁদিস কেন? আমি থাকতে পারলাম না, তবে আয়, যা করলে গোবিন্দ চরণ পাবি, উদ্ধার পাবি। আমি তোকে সেই মন্ত্রই দিচ্ছি। স্বয়ং যোগমায়া দেবী মা কৃষ্ণ মন্ত্রে কানে দীক্ষা দিয়ে দিলেন ওকে। প্রেম ভক্তি পেয়ে গেল। আপনার বিশ্বাসে আপনাকে জয় করবে। তাই গুরুদেবের মধ্যে কোনো বিক্রিয়া দেখলেও আপনাকে সেটা বিশ্বাসে দেখতে হবে, তা নাহলে আর কত গুরু বদলাবেন আপনি? এভাবে গুরু বদলানো, গুরু পরিবর্তন করা ঠিক না। এই জন্য আস্থা রাখুন, শ্রীগুরু চরণে সর্বদা আস্থা বিশ্বাস রেখে এগিয়ে যান। আর শ্রীগুরুদেবের কাছে গেলে কি করেন উনি? কি দেন? আমাদের হরিকথা শ্রবণ কীর্তন দেন। এই হরিকথা শ্রবণ কীর্তনের দ্বারাই জীবনের পরম কল্যাণ। বিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া কিয়ন্তে চাস্য কর্মাণি দিষ্ট এবানাত্ম ঈশ্বরে সমস্ত সংশয় ছিন্ন করে দেন শ্রী গুরুমুখে, সাধুমুখে যদি হরিকথা শ্রবণ করায়। আমি মায়েদের একটা কথা বলি, মা, আজকাল অনেক মা আছে স্বামীকে ফেরাবার জন্য তন্ত্রমন্ত্র ডোনা তান্ত্রিকদের কাছে যান, ভেতরে ভেতরে সংসারে না জানিয়ে যান। মা, একটা অনুরোধ করি, এ করে কোনো ফল হবে না, এই করে কোনো ফল হবে না। এই তন্ত্রমন্ত্র আমাদের ভাগবত বলেনি। ভাগবত বলেছে ভক্তির দ্বারা, ভজনের দ্বারা সব হয়।
খুব অপূর্ব একটা কথা স্মরণে এলো। এক মাতাজি তেমন স্বামীকে ফেরাতে পারে না। স্বামীকে ফেরাতে পারে না কারণ স্বামী বাহির দিকেই তার লক্ষ্য, বাহির দিকেই তার গতি। তো কি করেছেন, বারবার স্বামীকে বলে দেখো একদিন একটু ভাগবতে চলো। রাগ করে বলছে ভাগবতে কি পাওয়া যায়, বলো ভাগবত কথা খুব মিষ্টি লাগে, খুব মধুর লাগে। তো মিষ্টি লাগে কেমন আজ আমি দেখবো। ও গেছে ভাগবতে, পাঠক ঠাকুর পাঠ করছেন, সামনে বসলে যদি আবার কেউ দেখে ফেলে, ও তো কখনো ভগবত ভক্ত না, এই পথে আসেনি, একটা চক্ষু লজ্জা আছে না, সামনেই বসবো। ও যেখানে একেবারে শেষে ওখানে বসেছে। আর ওর একটা বদ অভ্যাস আছে, যেখানে বসবে ওখানে হাঁ করে নিঃশ্বাস নেবে, আর কেউ কেউ গাল দিয়ে মনে হয় নিঃশ্বাস নেয়, ওই হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, ওখানেই ঘুমাচ্ছে। ভাগবত কথা আর কথা, ওর ঘুম আর কি করেছে, হাঁ করে সবার পিছনে। হয়েছে কি, 5-6 বছরের একটা বাচ্চার লেগেছে প্রস্রাব। ও কি করবে, মা ওকে বলছে যা, তোরকে কেউ কিছু মনে করবে না, আমি উঠতে পারছি না, যা। ও এসে একেবারে ওর গালেই দিয়ে দিয়েছে প্রস্রাব। গালে দেওয়ার পর ঘুম কি আর সহজে ভাঙে? পাঠ শেষ, আর স্ত্রীকে বাবা আর বললে পিটায়, ভাগবত কথা মিষ্টি লাগে, মধুর লাগে, স্বাদ নোনতা, তুমি উল্টো পাল্টা বলে আমাকে আর কোনোদিন যেন আমাকে বলবে না ভাগবত মিষ্টি লাগে। আচ্ছা নোনতা স্বাদ তো পাবেই ও। তো তাকে কড়াকড়ি করে বকাবকি করতে লাগলো। আর একদিন ধরেছে, আজকে পাঠ হচ্ছে চলো না, আমি বলছি আজ দেখবো কেরম নোনতা লাগে। ভাগবত মধুর লাগবেই লাগবে, একবার শুনে দেখো, অমৃত কথা। ভগবত লীলা হলো অমৃতময়। যখন বলছে বলে শোনো আজকে শেষ দিন, মিষ্টি যদি না লাগে তোমার খবর আছে। গতদিন তো নোনতা লেগেছে, আজকে স্ত্রী করেছে কি, ওকে সামনেই বসিয়েছে। সামনে বসো তাহলে শুনতে, কিন্তু সামনে বসলে কি হবে, অভ্যাস যা, যেই শুরু হলো ঝিমানি, আর নিঃশ্বাসটা নাক দিয়ে না। হ্যাঁ, স্ত্রী বলেছে গতদিন নোনতা লাগার কারণ বুঝতে পারিনি, তবে আজ মিষ্টি লাগাতে হবে, না হলে আমার রিহাই নেই। করেছে কি, যে ভগবানে ভোগ দেয় না ভাগবতে, প্রসাদ দেয়, ওর থেকে একটা বাতাসা তুলে ওর গাল বড়, ওর গালে দিয়ে দিয়েছে। বাতাসা গলে গলে মিষ্টি লাগতেও শুরু করেছে। পাঠ শেষ বললো তাই তো, গতদিন নোনতালে হলে পেছনে বসলে কি আর মিষ্টি লাগে, ওইদিকে আজকে সামনে বসে বাবার কৃপা হয়েছে, আর হরিকথা মিষ্টি বলছে। এইটা অদ্ভুত জিনিস। জিও ভাই বেশ এখনো প্রসাদ তো আরো বাতাসা। আমি বলি কি মা, যেন তেন প্রকারে ভাগবত আসরে আনো, তন্ত্রমন্ত্র খাটিয়ে কি কিছু কাজ হবে না। ভাগবতই পারে মানুষকে আত্মকল্যাণ করতে, ভাগবতই পারে মানুষকে আত্মার। এই ভাগবত শ্রবণই, আমি সবশেষে 5টি তত্ত্ব বলেই পাঠ বিশ্রাম করছি। শ্রীগুরু মুখে যদি ভাগবত কথা শ্রবণের ভাগ্য হয়, শ্রীগুরু মুখনির্গলিত যদি হরিকথা শ্রবণের ভাগ্য হয়, কারণ সাধু গুরু বৈষ্ণব তিনে এক, একে 3। সাধু মুখে বৈষ্ণব মুখে যদি হরিকথা শুনতে পান, তাহলে পরম কল্যাণ সাধিত হবেই। সেই কল্যাণটা কি, যখন 11,000 বছর রাজত্ব সমাপ্ত করে রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম রাম বৈকুণ্ঠের জন্য প্রস্তুতি নিতে বললেন সমগ্র বৈকুণ্ঠবাসীর। এমনকি ওইখানের অযোধ্যার ঘাসগুলো বৈকুণ্ঠে নিয়ে যাবেন, মাটি সহ বৈকুণ্ঠে। আচ্ছা কত বড় ভাগ্য, যোগী ঋষিরাও বৈকুণ্ঠ পায় সাধনা করে। কিন্তু অযোধ্যাবাসীর প্রতিটা প্রাণীকেই ভগবান নিয়ে যাবেন নিত্যলোকে, বৈকুণ্ঠ লোকে। চলো, 5 জন যায়নি। কজন যায়নি? রামচন্দ্রের সাথে বৈকুণ্ঠে যায়নি 5 জন। কারা তারা? একজন হলো বিভীষণ, দ্বিতীয় জন জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বাবা দ্রুত দিয়ে যাও। দ্বিতীয় জন হলো হনুমান, তৃতীয় জন হলেন বিভীষণ, আর হলো আরেকটা নাম আছে বিবিধ আর মহেন্দ্র। কটা নাম হলো? বিভীষণ, জাম্ববান, হনুমান, বিবিধ, মহেন্দ্র। এরা কেন যায়নি? স্বয়ং ভগবানের সাথে পুষ্পরথে বৈকুণ্ঠে যাবে না। এই সুযোগ আপনাকে দিলে আপনি হারাবেন? কখনো হারাবেন না। স্বর্গের কথা বললেই নেচে উঠব, সেখানে আর বৈকুণ্ঠ, তাও প্রভু রামের সাথে, সীতার সাথে। কত বড় ভাগ্য। প্রথমে এগিয়ে এলো বিভীষণ। বিভীষণ যাবে না, বৈকুণ্ঠে যাবে না। বিভীষণ বলল না প্রভু। কেন গেলেন না জানেন? এই দেখেন, আপনার ভেতরে যদি কোনো কামনা থাকে, আপনি ভগবানের বন্ধু হতে পারেন, ভজন করতে পারেন, কিন্তু কোনো কামনা যতদিন আসে ততদিন ভগবানের নিত্যধামে
আপনি যেতে পারেন না। রামচন্দ্র রেখে গেলেন কেন জানেন? এই বিভীষণ যেদিন প্রথম রামচন্দ্রের চরণে এসেছিল, সেদিন মনে মনে কি কামনা নিয়ে এসেছিল জানেন? বালিকে বধ করে সুগ্রীবকে যেমন কিঞ্চিৎ রাজা করেছে, রাবণকে বধ করে প্রভু যেন আমাকে এই লঙ্কার সিংহাসনে বসায়। কামনা নিয়েই প্রভুর চরণে এসেছিলেন। প্রভু অন্তর্যামী বুঝেছিলেন। ওই দিনেই রাজ তিলক করে বললেন, আজ থেকে ঘোষণা করলাম তুমি লঙ্কার অধিপতি। রাবণ বিনাশের পরে তাকেই রাজা করলেন। আর বললেন, তোমার যখন ইচ্ছা হয়েছে, একবারও বললেন না প্রভু আমি রাজ্য চাই না, আপনার চরণ চাই, একবারও বললেন না। এই জন্য কি ঘটলো? বললেন, এক কল্পকাল তুমি রাজ্য সুখ ভোগ করো, যেদিন এই কামনা মিটবে সেদিন আমার চরণে ফিরে এসো। এক কল্পকাল। বিভীষণ আজও আছে, তবে আজকের যে লঙ্কা দেখি, এই লঙ্কা ওই লঙ্কা না। একে বলে সিংহল, একে বলে সিংহল, একটা দ্বীপ। এটা আছে, ভৌগোলিক অবস্থানটাও জানিয়েছে এক মহাত্মা, আমরা তার সন্ধান হয়তো বলতে পারবো না। সেখানে বিভীষণ এক কল্পকাল রাজা থাকবেন। কামনা থাকলে না জড়িয়ে যেতেই হবে। বৈকুণ্ঠে যাওয়া, এ আমার সেই আমার, এই না হলে হবে না, এই ভোগ না হলে হবে না। এই জন্য ভগবানের চরণকেই চান, ভগবানের চরণকেই আশ্রয় করুন, সব মিলবে। হনুমানের ডাক এলো, হনুমান প্রস্তুতি নাও। এ কথা বড় মার্মিক কথা। হনুমান হাত জোর করে বলল, প্রভু বৈকুণ্ঠ তো আপনি নিয়ে যাবেন, ওইখানে আপনার হরিকথা আছে তো, সাধুসঙ্গ আছে তো? রাম বললেন, বৈকুণ্ঠে হরিকথা সাধুসঙ্গ নেই, কারণ সেখানে তো আমি স্বয়ং আছি, আমাকে হলে হবে না হনুমান তোমায়। বললেন, প্রভু এ দাসকে ক্ষমা করবেন, এ দাস আপনার কোনো আদেশ কখনো লঙ্ঘন করেনি, তবে আজ লঙ্ঘন করবে। যেখানে তুমি আছো অথচ তোমার সাধু সঙ্গ হরিকথা নেই, সেখানে হনুমান যাবে না। সেটা বৈকুণ্ঠ হলেও হনুমান যাবে না। তো সেখানে আমি আছি, যাবে না? বললেন, না প্রভু, তবে শোনো শোনো প্রভু, শুধু তোমাকে পেয়ে আমার অল্প পাওয়া হবে, কিন্তু জেনে রাখো জগতে যেখানে তোমার গুণকীর্তন সাধুরা করে, সেখানে আমি তোমাকেও পাবো, তোমার লীলা কথাও পাবো। শুধু তোমাকে পেলে লীলা কথা বৈকুণ্ঠে পাবো না। হনুমানকে আশীর্বাদ করছেন রাম, তবে জগতে থেকে যাও, যেখানে যেখানে যত্র তত্র আমার গুণকীর্তন হবে, তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের শিরে অভয় হস্ত দিও, তাদের যেন ক্ষতি না হয়ে যায়, তাদের জন্য তুমি সর্বদা হনুমান রক্ষা করবে। আর যেখানেও হনুমান যে আছে, যেখানে হরিকথা সেখানেই হনুমান। হনুমান এই কথাই বলেছিল, প্রভু তুমি ভক্তকে বর দিয়েছ, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। আমি সবসময় বৈকুণ্ঠে থাকি না, যোগী হৃদয়ে থাকি না। যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার গুণকীর্তন করে, সেখান থেকে আমি এক চুলও পর্যন্ত নড়ি না। তাহলে বৈকুণ্ঠে গেলে শুধু তোমায় পাবো, আর জগতে হরিকথার সাধু সঙ্গের মধ্যে থাকলে আমি হরিকথাও পাবো, লীলাও পাবো, তোমাকেও পাবো। তাই আমি যেখানে হরিকথা। আচ্ছা, এই কথার যুক্তি কি? বর্তমান এই মুহূর্তে এই এক জায়গায় কি হরিকথা হচ্ছে বাংলাদেশে? আচ্ছা, যত যত হরিকথা হচ্ছে, হনুমান কত কত জায়গায় যাবে? হনুমান বললেন, আমি কোটি রূপ ধারণ করে প্রত্যেক ভাগবতে গিয়ে সেটা শ্রবণ করব। শিব শিব সাক্ষাৎ ভগবান শঙ্কর হনুমানজি এসেছেন প্রভুর সেবার জন্য। এই জন্য ভগবান শঙ্কর পারেন না একসাথে 1 কোটি রূপ ধরতে। এই হলো কারণ। হনুমান যাননি। তৃতীয় জনকে জাম্ববান। লঙ্কার যুদ্ধ সমাপ্ত, সব বানরদের নিয়ে বসেছেন ভগবান। ভগবান এবার বলছেন, কার কি বীরত্ব আমায় একটু বলো। একজন এসে বলছে, আমি ওই রাক্ষসকে মেরেছি। একজন বলছে, রামচন্দ্র আবার মালা দিয়ে দিচ্ছেন, তাকে একটু নাম ধরে ডাকছেন। সব শেষে পালা পড়ল বৃদ্ধ জাম্ববানের। জাম্ববান কিন্তু বৃদ্ধ। জাম্ববানকে বলছেন, জাম্ববানজি আপনি কাকে বধ করেছেন? বললেন, প্রভু আমার সাথে যুদ্ধ করার মতো বীর এ লঙ্কায় কেউ নাই, তবে রাবণের ছিল, তাকে তো তুমিই বধ করে রাবণ বিজয়ী হলে, আমার আর সুযোগ দিলে কই। তবে প্রভু আমার একটু ইচ্ছা ছিল আমার সমান যিনি যোদ্ধা তার সাথে একটু যুদ্ধ করতে, তো তুমি ছাড়া তো আর কেউ আমার সমকক্ষ নেই, তোমার বলের সাথে একটু যুদ্ধ। এই ইচ্ছাই ফেসে গেল, এই ইচ্ছাই যেতে পারলো না। তবে কি করবে? বলে, তাহলে তোমাকে যদি এই ইচ্ছা, ভক্তবাঞ্ছা কল্পতরু, ইচ্ছা পূরণের জন্য এই লীলা নয়, তুমি থেকে যাও। আসছে গোবিন্দ লীলাতে, যেদিন সামন্তক মুনি খোঁজবার জন্য আমি যাব, সেই প্রসঞ্জিতের কাছে যে সামন্তমণি বাঘ নিয়েছিল,
বাঘটা নিয়ে যখন যাচ্ছিল তখন জাম্বুবান ওটা থেকে বাঘকে পরাস্ত করে সেই মণি নিয়ে জাম্বুবতীকে দেয়। আর গোবিন্দের একটা বদনাম হয়, বদনাম হলো গোবিন্দ হয়তো মণিটা চুরি করে নিয়েছে। প্রসঞ্জিৎ এই জাতীয় বদনাম গোবিন্দকেও দিয়েছিল। কলঙ্ক দূর করবার জন্য গোবিন্দ গুহার মধ্যে গিয়ে দেখে ওই মণিটা আছে জাম্বুবানের কাছে। কৃষ্ণকে তো পূর্বলীলায় রামকে চেনে জাম্বুবান, বললো মণি দিতে গেলে আমার সাথে যুদ্ধ করে আমাকে পরাস্ত করতে হবে। ওই লীলার সেই ইচ্ছা পূর্ণ করছেন। একবার চান না ভগবানকে, কোটি জন্ম পরেও আপনার ইচ্ছা পূর্ণ করবেন, তিনি ভক্তবাঞ্ছা। তো সেই 18 দিন ব্যাপী যুদ্ধ হলো। 18 দিন যুদ্ধের পরে কেউ পরাস্ত না হলে জাম্বুবান বুঝলেন এ আমার রামচন্দ্র ছাড়া আর কেহ নয়,